ওয়েলকাম টু ট্রাভেল স্পট। আমি সমিত। আজ চলে এসেছি নিউ টাউনে, কলকাতার নিউ টাউনে। এখানে কিন্তু অলরেডি সরস মেলা শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের এই মেলাটি চলবে 2 তারিখ অবধি। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, দেরি না করে এক্ষুনি চলে আসুন এই মেলাতে। এই মেলাতে আসলে আপনি দেখতে পাবেন কিভাবে কত কম মূল্যের জিনিস এখানে পাওয়া যায়। 10 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 1000, 2000, 3000 টাকার প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে। নিউ টাউনে শুরু হয়েছে সরস মেলা। এই মেলার উদ্বোধনে পঞ্চায়েত ও গ্রামায়ণ মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে এবার থেকে দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর ও মালদাতেও সরস মেলা আয়োজিত হবে। নিউ টাউনে এই মেলা চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। মেলায় রয়েছে দেশি বিদেশি অনেক স্টল, রয়েছে বিভিন্ন খাবারের স্টল ও আরও নানা আকর্ষণীয় জিনিস। আয়োজক সংস্থা জানিয়েছে 12 দিনের এই মেলায় দেশ বিদেশের মিলিয়ে 225টি স্টল থাকছে। এর মধ্যে অসম, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, গোয়া মিলিয়ে 21টি রাজ্যের প্রতিনিধি মেলায় অংশ নিয়েছে। এবছর লাদাখ, কেরালা, রাজস্থানও অংশ নিয়েছে। সব মিলিয়ে 1000 প্রতিনিধি নিজেদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। খাদ্যপ্রেমীদের কথা ভেবে রাখা হয়েছে 30টি ফুড স্টল। এছাড়াও মেলায় মাঠ জুড়ে রয়েছে নার্সারি প্যাভিলিয়ন, চিলড্রেন্স কর্নার, অ্যাক্টিভিটি সেন্টার, সেলফি জোন, এটিএম ইত্যাদি। প্রতিদিন মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। পশ্চিমবঙ্গে উন্নত হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী, যার ফলে দরিদ্র পরিবারের মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে এ রাজ্যে। বাজারে ফেরত আসছে সমস্ত হারিয়ে যাওয়া শিল্পের সম্ভার। একদিকে স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজের সম্ভার যেমন কলকাতার শপিং মলে বিক্রি হচ্ছে, তেমনই পাড়ি দিচ্ছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে বা দেশের বাইরে। শীতের মরশুমে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন মেলাও হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উল্লেখ্য, নিউ টাউনের সরস মেলা। সংসারে স্বামী ছিলেন একমাত্র রোজগেরে। দুর্ঘটনায় তাকে হারিয়ে অথৈর জলে পড়েছিলেন সুন্দরবনের অতসী দেবনাথ। তার 3 সন্তানের 2জন তখন স্কুল পড়ুয়া, তৃতীয়টি দুধের শিশু। শ্বশুরবাড়ির বাকি সদস্যের তেমন সামর্থ্য ছিল না এই 4 জনকে টানার। বর্ধমানের আশা পারুইকে অতসীর মতো গুরুতর সমস্যায় পড়তে হয়নি, তবে মাগনি গন্ডার বাজারে সংসারের হাল কিছুটা হলেও ধরতে চেয়েছিল তিনি। আশা ও অতসী দুজনেই সফল পরিবারকে বাঁচাতে কিংবা আর্থিক সহায়তা দিতে। তবে শুধু এই 2 জন কেন, গোটা বাংলায় এই প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য মহিলা যারা সাফল্যের এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছেন। সেই সাফল্যের নাম আনন্দধারা। ঝঞ্ঝা কাটিয়ে নিজেরা তো ঘুরিয়ে দাঁড়িয়েছেন, সেই সঙ্গে দাঁড় করিয়েছেন পরিবারকে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এখন রাজ্য সরকারের সাফল্যের মুকুটে অনন্য এক পালক।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে বাজারে ফেরত আসছে হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পের সম্ভার। তাদের হাতের কাজের সম্ভার কলকাতার ঝাঁ চকচকে শপিং মলে যেমন পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই পাওয়া যাচ্ছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে। তো প্রত্যেকটা জেলা এবং তার সাথে সাথে জেলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে প্রচুর স্টল হয়েছে, আর প্রত্যেকটা স্টলের বিভিন্ন বিশেষত্ব রয়েছে। তো সেই বিশেষত্বগুলো দেখতে হলে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে। চলুন। প্রান্তিক এলাকার দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য 2019 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন শুরু করে আনন্দধারা প্রকল্প। ব্যাংক ঋণ পেতে মহিলাদের সক্ষম করে তোলা হয়। পাশাপাশি এই প্রকল্পে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে গোষ্ঠীর সদস্যদের ক্ষমতা ও দক্ষতা বাড়ানো হয়েছে। এই মডেল সাফল্য এনে হাসি ফোটাচ্ছে লক্ষ লক্ষ দরিদ্র পরিবারে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রায় 14,322 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে। ফলে এক সময় যারা ছিলেন নিছক ঘরের বউ, এখন তারা হয়ে উঠেছেন অনন্ত্রপ্রনিয়র। ঢাকুরিয়ায় তৈরি হয়েছে গোষ্ঠীগুলির বিভিন্ন পণ্যের স্থায়ী বিপণন কেন্দ্র সৃষ্টিশ্রী। রাজ্যের বিভিন্ন জেলা শহরে খোলা হয়েছে সৃষ্টিশ্রীর আরও 17টি বিপণন কেন্দ্র। কলকাতাও শিলিগুড়িতে প্রতি বছর হয় এই সরস মেলা। সেই সঙ্গে প্রতিটি জেলায় সৃষ্টিশ্রী মেলারও আয়োজন করা হচ্ছে। বিভিন্ন হস্তশিল্প মেলা, রাস মেলা, গঙ্গাসাগর মেলা এবং অন্যান্য আঞ্চলিক ও রাজ্য স্তরের মেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মেলার স্বনির্ভর গোষ্ঠীগুলি অংশগ্রহণ করে। এবছরের এই ফুড কোর্টে রয়েছে বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এখান থেকে খাবার পেতে পারেন। বিভিন্ন রকমের ভাত থেকে শুরু করে ভাত, মাংস, মাছ, এছাড়া পাটিসাপড়া, চাটনি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে। তবে হ্যাঁ, খাবারের মূল্য কিন্তু খুবই অল্প। আপনারা 10 টাকা থেকে শুরু করে 100, 200, 300 টাকা পর্যন্ত আপনারা এখানে খাবার পেতে পারেন। ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট করে। আজকের মধ্যে এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের এক নতুন এপিসোডে। টাটা, বাই। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।